গত কয়েকদিন ধরে এই প্রবলেমটা অনেকের কাছেই পাচ্ছি যে গেমিং চ্যানেলে কোনোভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইব নিয়ে আসার পরেও এখন অ্যাপ্লাই করতে গিয়ে মনিটাইজেশন আসতেছে না বা মনিটাইজেশন পাচ্ছে না। সো মনিটাইজেশন পেতে গেলে অবশ্যই আপনার নিজের কন্টেন্ট হতে হবে। এখন নিজের কন্টেন্ট তো গেমিং ভিডিও, আমি গেম খেলতেছি, সেটা আমি আপলোড করতেছি ইউটিউবে, সেটা তো আমার নিজের কন্টেন্ট। সেক্ষেত্রেও মনিটাইজেশন হবে না। কতগুলো পলিসি আপনি যদি ভায়োলেট করেন বা এই জিনিসগুলো মেনে না চলেন, শুধুমাত্র এটা গেমারদের জন্য ব্যবহার করা হয়েছে। কারণ গেমিং চ্যানেলে আসলে আপনি ভিডিওগুলো নিজে করতেছেন নাকি কোথাও থেকে কপি করে আনতেছেন, এটা কিন্তু ইউটিউব ধরতে পারতেছে না। বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইউটিউব কপিরাইটটা ধরে যেভাবে আপনার অডিওর উপরে এবং ভিডিওর উপরে, এটা ম্যাচিং করে কপিরাইট ধরে যদি কোনো কন্টেন্ট আইডি থাকে। যেমন আমার চ্যানেলে যদি কন্টেন্ট আইডি থাকে, তাহলে আমার ভিডিও কেউ ব্যবহার করলে সাথে সাথে তার কাছে কপিরাইট নোটিশ যাবে। সো এইটা কিন্তু সকল ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে নাই। তো সেক্ষেত্রে আপনি তাদের ভিডিও বা কারো ভিডিও আপনি কপি করে একটু এডিট করে আপলোড করে দিতে পারেন। যেমন আপনি একটা টি সিরিজের ভিডিও যতই এডিট করেন না কেন, সেই ভিডিওতে কিন্তু আপনার কপিরাইট আসবে। বড় বড় মিউজিক কোম্পানির ভিডিও যদি আপনি কপি করেন, কিন্তু নর্মাল একটা ভিডিও যদি কোনো একটা চ্যানেল থেকে কপি করেন, সেখানে কিন্তু কপিরাইট আসবে না। বাট এটা কিন্তু কপি। যখন একটা ভিডিও আপনি কপি করে আপলোড করতেছেন, ইউটিউব যখন মনিটাইজেশনের সময় রিভিউ করবে, তখন কিন্তু আপনার ওই রিভিউতে ম্যাচিং ইনফরমেশন পাবে, বা তাদের ভিডিও বা কারো ভিডিওর সাথে আপনার ভিডিও ম্যাচিং পাবে। তো সেক্ষেত্রে তারা দেখবে কোন ভিডিওটা আগে আপলোড হয়েছে। অন্য ভিডিও আগে আপলোড হয়, তারপরে তো আপনি কপি করেছেন, তো সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না যদি কপি করেন। এখন আপনি তো কপি করতেছেন না, আপনি নিজে গেম খেলে আপলোড করতেছেন। তো সেক্ষেত্রে কয়েকটা জিনিস মেনে এখনই কাজ করেন, এবং পূর্বে যদি এই ভুলগুলো করে থাকেন, তাহলে সেই ভিডিওগুলো এখনই ডিলিট করে ফেলেন। কারণ গেমিং চ্যানেল এত কষ্ট করে উঠিয়ে সেটা যদি মনিটাইজেশন না পান, পরবর্তীতে অনেক খারাপ লাগবে। ওকে, সো প্রথমত আপনি কয়েকটা আমি টিপস দেবো, সেগুলো আপনি কাজে লাগাতে পারেন, এবং যে কোনো একটা, আমি এখন যে কথাগুলো বলবো, যে কোনো একটা কাজে লাগালেই হবে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে রিঅ্যাকশন ভিডিও বানাতে পারেন। এইটা হবে আপনার জন্য বেস্ট। যেমন বড় বড় গেমারদের বা বাংলাদেশি আর কি, যেহেতু আপনি বাংলাদেশি কন্টেন্ট বানাচ্ছেন, যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া। সো সাপোজ মনে করেন আপনি বাংলাদেশি কন্টেন্ট বানাচ্ছেন, বাংলাদেশে যত গেমার রয়েছে তাদের নিয়ে কথা বলবেন, একটা রিঅ্যাকশন ভিডিও বানাবেন। এর ফলে আপনার দুই দিক থেকে বেনিফিট হবে। আপনার ওই যাকে নিয়ে রিঅ্যাকশন বানাচ্ছেন ভিডিও, তার কাছ থেকে অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত গ্রো করবে। এর কারণ হচ্ছে আপনি বড় বড় ইউটিউবারদের নাম মেনশন করতেছেন, তাদের নাম আপনার টাইটেলে দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভিউ হওয়ার চান্স বেশি, যে ওই ব্যক্তির ভিডিও সবাই দেখে, এখন তাকে নিয়ে কে কথা বলতেছে এটা কিন্তু অবশ্যই দেখবে। সো রিঅ্যাকশন ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন, এবং এই ভিডিওগুলো আপনি চাইলে কপি করেও আপলোড করতে পারেন। সাপোজ মনে করেন আপনি কারো ভিডিও আপনি কপি করলেন ডাউনলোড দিয়ে, সেই ভিডিওটার উপরে একটা রিঅ্যাকশন দিবেন, রিঅ্যাকশন দিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন। সেক্ষেত্রে নিজের ভয়েস থাকতে হবে এবং কপিরাইটটা একটু কম করতে হবে, মানে নিজেকে বেশি শো করতে হবে। সো সেক্ষেত্রে এই জিনিসগুলো মনিটাইজেশন দিবে। হুবহু কপি করে এডিট করে আপলোড করলে সেগুলো কিন্তু মনিটাইজেশন দেয় না। সো তারপরে হচ্ছে আপনি গেম যখন খেলবেন, তখন মাস্ট, নিজের গেম হোক বা অন্যের গেম হোক, যেটাই হোক না কেন, মানে অন্যের গেম বলতেছি, আপনি কারো গেমিং ভিডিও যদি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন, তো সেক্ষেত্রে আপনাকে রিঅ্যাকশন ভিডিও বানাতে হবে। আর যদি নিজের ভিডিও হয়, তাহলে মাস্ট এখানে ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভার ইন গেম প্লে। সো কনভার্সনাল, মানে আপনি ভয়েসটা কীরকম দিবেন, আপনি গেম খেলতেছেন, গেমের মাঝে কথা বলতেছেন, দ্যাটস ইট। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আর গেমিং চ্যানেলের ক্ষেত্রে সুপার টিপস হচ্ছে, চ্যানেলে অবশ্যই লাইভ থাকতে হবে। আপনি চ্যানেলে ট্রাই করবেন প্রতিদিন একটা করে লাইভ দেওয়ার। আপনি গেম খেলতেছেন, সেটা একটু লাইভ স্ট্রিম করলেন, ভিউর দরকার নেই, আপনাকে এটা করতে হবে। এর ফলে যেটা হবে, আপনার ইউটিউব নিজেরাও বলে যে যখন একটা চ্যানেলকে যখন আপনার গ্রো করাতে হবে, তখন মাস্ট সেটা চ্যানেলটাতে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে হবে, লাইভ স্ট্রিম করতে হবে। সো এই জিনিসগুলো আপনার রেগুলার করতে হবে, এবং ভিডিও লাইভ স্ট্রিমগুলো একটু বড় বড় করতে হবে। ধরেন আপনার আধা ঘন্টার উপরে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম করে লাইভ স্ট্রিম করতে হবে প্রতিদিন, রেগুলার বেসিসে, এবং ভিডিও আপলোড করতে হবে। আর ভিডিও আপলোড করা এত কঠিন কিছু না, আপনি জাস্ট ভয়েস দিয়ে আপনি যখন গেম খেলবেন, রেকর্ড হবে, আপলোড করে দেবেন, দ্যাটস ইট। চাইলে আপনি এডিটও করতে পারেন। সো এইটার ফলে আপনার 100% চ্যানেল মনিটাইজেশন হবে। এবং তাছাড়াও আপনার চাইলে আপনি টেক্সট, অডিও, তারপরে ইমেজ, এগুলো দিয়ে আপনি গেম প্লে ভিডিও তৈরি করতে পারেন। আপনি গেমিং ভিডিও আপলোড করতেছেন, তার মাঝে মাঝে এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। তবে মাস্ট মাথায় রাখবেন, নিজের ফেস অথবা ভয়েস, এই দুইটার একটা অবশ্যই অবশ্যই আপনার ভিডিওতে থাকতে হবে, তা না হলে কিন্তু মনিটাইজেশন দিবে না। সো এখন বলতে পারেন যে ভাই, অনেক চ্যানেল আছে যাদের চ্যানেলে না আছে ফেস, না আছে ভয়েস, তাদের চ্যানেল তো মনিটাইজেশন নেই। এখন ইউটিউব কিন্তু ফেস আর ভয়েস চাচ্ছে না, ইউটিউব চাচ্ছে মানে ইউনিক জিনিস।
সোজা কথা ইউনিক জিনিস চাচ্ছে। এখন গেম যে আপনি খেলতেছেন, আপনার মতো হাজার হাজার মানুষ কিন্তু এই সেম টাইপের গেম খেলতেছে, দ্যাটস নট ইউনিক। এখন ইউনিক জিনিসটা আপনি সাপোজ কার্টুন ভিডিও দেখেন, কার্টুন ভিডিওতে তো ফেস নাই। অনেক কার্টুন ভিডিও আছে যেগুলো শুধুমাত্র মিউজিকের উপর ডিপেন্ড করে, শুধুমাত্র মিউজিক এবং গ্রাফিক্স দিয়ে তৈরি করে। সো ওইগুলো কিন্তু কোথাও ম্যাচিং নেই, বা ওইগুলো কিন্তু কোথাও কপি নেই, মানে রিয়েল কার্টুন যে চ্যানেল থেকে পাবলিশ হয়। সো সেখানে যদি ভয়েস না থাকে বা শুধুমাত্র কার্টুন, সো সেক্ষেত্রে তো ফেস নেই। তো সেগুলো কিন্তু মনিটাইজেশন হবে, এবং মনিটাইজ হবে না শুধুমাত্র সেই সব চ্যানেল যেসব চ্যানেলে আপনার ইউনিক জিনিস নেই। এখন এইটা কিন্তু নতুনে চালু করেছে। এর আগে কিন্তু যে কোনো গেম আপনি আপলোড করলেই সেগুলো মনিটাইজেশন হতো, বাট পরবর্তীতে দেখা গেছে সাপোজ পাবজি গেম, সো পাবজি গেম কিন্তু অনেক মানুষ খেলে, অনেক মানুষ লাইভ স্ট্রিম করে। সো সেক্ষেত্রে সব গেমেরই মানে পাবজির ভিডিওগুলো প্রায় সেম, তো সেক্ষেত্রে সেই টোটাল গ্রাফিক্স কিন্তু সেমই হয়ে গেল। এই কারণেই কিন্তু গেমিং চ্যানেলে মনিটাইজেশন দিতে চায় না। সাপোজ আপনি পাবজি গেম খেলতেছেন, আপনি আজকে খেললেন, কালকে খেললেন, একই ভিডিও বারবার বারবার আপনি আপলোড করতেছেন, সেম গ্রাফিক্স কিন্তু আপলোড হচ্ছে, মানে সেম অ্যানিমেশন, সেম সফটওয়্যারের। সো সেক্ষেত্রে ওই ভিডিওগুলোতে আপনি যদি নিজের ভয়েস না দেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন হারাবেন বা মনিটাইজেশন পাবেন না। রিভিউ যখন করবে তখন রিউজ কন্টেন্টের জন্য আপনার মনিটাইজেশন অফ করে দিবে। সো সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে ভিডিও আপলোড করতে হবে। তো এখনই আপনি যেটা করবেন, আপনার ভিডিওগুলো অবশ্যই একটু ভয়েস দেওয়ার চেষ্টা করবেন। এটা শুধুমাত্র গেমারদের না, যারা গেমিং ছাড়াও ভিডিও আপলোড করেন, অনেকে ফটো পিকচার দিয়ে এভাবে কিন্তু ভিডিও আপলোড করেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই নিজের একটা ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেটা হবে আপনার চ্যানেলটা অবশ্যই মনিটাইজেশন হবে। আর ইউটিউব চ্যানেলে যদি আপনি কাজ করে 4000 ঘন্টা বা 1000 সাবস্ক্রাইব এটা নিয়ে আসতে চান একদম রিয়েলভাবে, তাহলে আপনাকে প্রায় 6 মাস থেকে 1 বছর এখানে টানা কাজ করতে হবে, ভিডিও দিতে হবে প্রায় 400 থেকে 500-র মতো, তারপরে আপনি আপনার চ্যানেলের গ্রোথটা দেখতে পাবেন। সো এটা হচ্ছে ইউটিউবের নিয়ম। এবার আপনি যদি চান আমি কিছু টাকা পয়সা খরচ করে বুস্টের মাধ্যমে আমার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলবো, বা এখানে আমি এখন ভিডিও আপলোড করলে আর্নিং হবে, তবে সেটা করতে পারেন আমাদের মাধ্যমে। আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে বলে দিব কিভাবে কি করতে হবে। তবে একদম নতুন চ্যানেল খুলেই কিন্তু বুস্ট বা প্রমোট করবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে চ্যানেলটা একটু পুরনো হতে হবে, মিনিমাম 1 মাসের পুরনো হতে হবে, এবং ভিডিও থাকতে হবে 20টার উপরে। সো তারপরে আপনি প্রমোশনটা চালাবেন, তা না হলে কিন্তু চ্যানেলে অনেক ঝামেলা হতে পারে। এটা ইউটিউবের রুলসেই। রুলস বলতে আপনি চ্যানেল খুলেই কিন্তু প্রমোট করতে পারবেন না, কারণ প্রমোটের অনেক স্ট্র্যাটেজি রয়েছে। এখন এই জিনিসগুলো তো আর আপনি করবেন না, যে প্রমোট করে সে বুঝবে ভালো। সো অবশ্যই অবশ্যই যদি কোনো হেল্প লাগে এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং আমার পেজে মেসেজ করবেন। আর যদি মনিটাইজেশন লাগে 100% রিয়েল এবং সেফভাবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর যারা গেম খেলতেছেন তাদের যদি কোনো রকম হেল্প লাগে বা চ্যানেল কোনো প্রবলেম আছে কিনা সেটার জন্য আপনি এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। আমি যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওটা কোনটা নিয়ে হবে বা কোন টপিকে হবে সেটা ওই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।